নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং আজকের ব্লগটা তোমরা শেষ পর্যন্ত থেকো। তো শুভ সকাল, আজকে জন্মাষ্টমী। সবাইকে জন্মাষ্টমী অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ব্লগে বা শর্টে যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর মানে দেখি কে কী কমেন্টস করে আর কি, রিপ্লাই আর কি দেবো থেকে থেকে বুঝতে পারি না। যাই হোক, তো আজকে সকালে ধরো নিরামিষই রান্না করেছি। তো দেখলে পুঁইয়ের ডাঁটা কেটেছি, পুঁইয়ের ডাঁটা একটা তরকারি করেছিলাম আর ডাল ভাজা আর একটা তরকারি করেছিলাম। তো আজকে যেহেতু তোমার জন্মাষ্টমী পুজো রয়েছে, তো আমি সন্ধ্যাবেলায় পুজো করে তারপরে ধরো খাবো। আর সব বাড়িতে ধরো সবাই আছে, সবার জন্য সেই জন্য ধরো রান্নাটা করতেই হবে। তো রান্না সেরে দুপুরবেলায় দেখো তালের নিয়ে বসেছি। আর মানে নিজের জন্য না হলেও ধরো যেহেতু বাড়িতে ছোটরা রয়েছে সেই জন্য তাদের জন্য ধরো কিছু করতেই হয় কোনো অনুষ্ঠানে। আর যেমন শাশুড়ি মা ভালো ছিল, ধরো এইগুলো শাশুড়ি মায়ের দায়িত্ব ছিল, তো আমি সব জোগাড় করে দিতাম, উনি করতেন। যাই হোক, এখন আর সেই পরিস্থিতিটা নেই, সেই জন্য আমি ধরো যতটুকু পারি করি, চেষ্টা করি। তো আজকে তোমার বড়া করবো, এর আগে ধরো ক্ষীর করেছিলাম, তো অনেকটা ক্ষীর হয়েছিল, তো ক্ষীর ধরো আছে। আর এখন বড়া করব, বড়াটা ভেজে রাখবো। তারপরে ধরো তোমার সন্ধ্যাবেলায় একটা নিমন্ত্রণ রয়েছে, মানে প্রসাদের নিমন্ত্রণ, গোপালের মানে নতুন প্রতিষ্ঠা করবে সেই জন্য। তো সেখানে ধরো আবার যেতে হবে, সেই জন্য মনে করলাম বড়াগুলো ভেজে রাখি। আর এই দেখো মাসির মেয়ে বললো যে আমি তাহলে করে দিই, তুমি ময়দাটা দাও, যা যা লাগে দাও, তারা আমি ধরো মেখে দিই। তো ওই রকম মানে আমাকে মামি বলে ডাকে, তো ভাগ্নে বলছি। তো ভাগ্নে দেখো মাখছে। তোমার প্রথমে তালটাকে ধরো গুলে নিয়েছিলাম, তারপরে তাল গোলানোর পরে তোমার আখের গুড় দিয়েছিলাম। আখের গুড় দিয়েছিলাম 200 গ্রাম মতো, তারপরে তোমার 200 গ্রাম মতো চিনি, ওই একই পরিমাণ। তার মধ্যে দেখো সামান্য একটু দুধ দিলাম, দুধটা কিন্তু ঠান্ডা দুধ। আর তার মধ্যে দিয়েছিলাম সুজি, আর তোমার চালের গুঁড়ো দিয়েছিলাম খানিকটা, মানে অল্প, তোমার হাফ কাপ মতো, কি তোমার হাফ কাপের একটু কম সুজি, এরকম পরিমাণ দিয়ে ভালো করে মেখে এরকম বড়াগুলো ভাজছি। বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে মিষ্টি হয়েছিল আর খেতেও বেশ ভালোই হয়েছিল। এই দুপুরবেলায় দেখো বড়া ভাজছি, বড়া ভাজতে ভাজতে খানিকটা ফুরিয়েও গেল। আর একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি তো এটা ওটা রান্না করো, নিজে নিজে খাও, আর বাড়ির আশেপাশে সবাইকে খাওয়ালে ভালো হয়, আর তোমার মানে অন্য বাইরের কাউকে খাওয়াতে পারো, এইরকম আর কি। যাই হোক, তো আমি তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি মানে বাড়ি নিয়ে প্রচণ্ড নাজেহাল মতো, তোমরা হয়তো ভিডিও দেখে সেটা বুঝতে পারবে না। আর যাই হোক, মানে তোমাদের বলছি, বিশ্বাস করলে করবে, বিশ্বাস না হলে করো না, সেটা মানে যে যার মতের ব্যাপার আর কি। তো ধরো এইদিকে একে একে ধরো রান্নাবান্না সবার হয়ে গেছে, ভাজতে ভাজতেই ধরো সবাইকে খেতে দেবো। তো বাবা মা ধরো অসুস্থ, তো আমি দেখাতে চাই না এই কারণেই, তারা যেহেতু অসুস্থ, আর ধরো কখন কেমন থাকে না থাকে, আর ধরো ড্রেসগুলো তো সব সময় ঠিক থাকে না, পুরোই ধরো বিছানায়, তো সেই জন্য ধরো আমি মানে তাদের ভিডিওতে আনতে চাই না। আর নিজে যে যতটুকু করি ততটুকু চেষ্টা করি। আর আমার ভিডিওটা মানে আমার শখই বলতে পারো, শখ থেকে করি। আর এর আগেও উনি কমেন্ট করেছিলেন তোমাদের তো এত টাকা পয়সা, তবুও কেন ভিডিও করো। তো এর কোনো উত্তর হয়তো তোমরা দিতে পারবে। আর কি আছে না আছে ধরো মানুষ যদি মানে দেখেই বুঝতে পারে তাহলে তো অনেক ব্যাপার। আর যদি সত্যি থেকে থাকে তাহলে তো আমার মানে খুবই মানে আমি নিজেই সত্যি খুব আনন্দ লাগে কেউ যদি বলে এরকম ব্যাপার, এরকম কথা। যাই হোক, তো এই দেখো আমার বর, তো আজকে তোমাদের সেই জন্য শেয়ার করলাম। তো আমার বর কিন্তু তোমার যে কোনো জিনিস আগে বাবা মাকে খাইয়ে ও খায়, মানে ছেলেদের আগেও কিন্তু বাবা মাকে খাওয়াই। দেখো এদিকে ভাজছি, গরম গরম তোমার নিয়ে চলে এসেছে। আর এই দেখো
যে কোনো তোমার ফল বলতে পারো, নতুন ফল কিংবা একটা কোনো কিছু তৈরি করলে কিন্তু বাবা মাকে আগে দেয়, তারপরে আমরা সবাই খাই। যাই হোক, ওদের বাবা মার খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো ছোটোটা নিয়ে বসেছে, ছোটোটা বড়োটা সবাইকে দিয়েছি। আর ও তালের ক্ষীর দিয়ে বড়া খেতে ছোটোটা খুবই ভালোবাসে। তো তালের ক্ষীর দিয়ে খেয়ে দিয়ে দেখো আমার কাছে আবার এসেছে, দেখছে কতগুলো হলো আর কি, ছোটোদের যা কাজ বলতে পারো। আর এমনিতেই ধরো চারটেই, ধরো আমার দুটো, আমার শ্বশুর শাশুড়ি ধরো ছোটোই বলতে পারো, কারণ নিজেরা কিছুই করতে পারেন না, উঠে বসতে যে পারে না তাকে আর ধরো কি করতে পারে সেটা তোমরা বলার কিছু নেই, তোমরা বুঝতেই পারছো। আর চারজনকে নিয়েই আমি প্রচণ্ড নাজেহাল অবস্থা। এরপরে রান্নাবান্না করে বাইরের কাউকে খাওয়ানোর পরিস্থিতি আমি এখন পারবো না গো। যদি ভবিষ্যতে পারি, যদি কিছু করতে পারি, যদি আমি দাঁড়াতে পারি, নিশ্চয়ই আমি চেষ্টা করব বাইরেকার সবাইকে খাওয়াতে, যারা সত্যিই তোমার দরকার আর কি, যাদের দরকার তাদেরকে। আর আমার বাড়ির আশেপাশের যাদের যদি বলতে চাও তাহলে বলবো তারা সবাই প্রত্যেকে খুবই ভালো, আর সবাই আমাকে খুবই ভালোবাসে, আমার আশেপাশে সবাই। আর আমাদের যদি ব্লগটা আপনারা ফলো করে থাকেন তাহলে দেখবেন আমরা শীতের সময় কিন্তু একটা পিকনিক পুরো পাড়ার সবাই মিলে করি। এখানে তোমরা বুঝে নেওয়া দরকার যে আমরা কতটা মিলেমিশে থাকি। যাই হোক, আর আর কি বলবো বলো, আর কিছু বলার নেই। তো এইদিকে ধরো বড়াটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ধরো তাদের একে একে সব খেতে দিয়ে দিয়েছি, বা আমার ধরো এর মধ্যে খাওয়া হয়ে গেছে, কারণ মাসি ধরো 4টের মধ্যে তোমার বাড়ি চলে যায়। তারপরে মাসিকে খেতে দিয়ে তোমার ধরো এইদিকে একে একে সব হয়ে গেল। তারপরে সন্ধ্যাবেলায় পুজোটা দেখো বসেছি। কিন্তু পুজো এখানে ধরো আগে মা তোমার সব কিছু ভোগই করতেন, তো এখন ধরো আমি পেরে উঠি না, সেই জন্য তোমার একটু 5 ফল আর মিষ্টি দিয়ে পুজোটা করে রাখবো। তো 5 ফল মিষ্টি দিয়ে সন্ধ্যাবেলায় পুজোটা করে তারপরে ধরো রেডি হয়ে আবার ওই দাদাটার বাড়ি যেতে হবে। দাদাটার মেয়ে তোমার গোপাল নিয়ে এসেছে, তো ও পুজো করবে, সেই জন্য ধরো 2 ভাইকে বলেছে তার সঙ্গে ধরো আমরাও যাব, সবাইকে বলেছে আর কি। যাই হোক, তো এইদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেল। তো 2 ছেলে তোমার টিউশন আছে, সন্ধ্যাবেলায় টিউশন পড়ার পরে তোমার তারপরে ধরো যাব। তো এইদিকে তোমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল। সন্ধ্যা দিয়ে আমার ধরো আজকে সারাদিন ভাত খাওয়া হয়নি আর কি। যাই হোক, সন্ধ্যাবেলা পুজোটা করে ভাত খাওয়া, এখন একটু সামান্য অল্প ভাত খাবো। তো যাই হোক, সেটা আর ভিডিও করিনি। আর তোমার তারপরে তোমার যাব রেডি হয়ে, তো চলো রেডি হয়ে নিই। তারপরে তোমার রেডি হয়ে ধরো ওখানে আবার যাব। তো এর মধ্যে ধরো আমি আমার 2 ছেলে, তোমাদের দাদা চলে এসেছে বাজার থেকে, তো রেডি হয়ে ধরো ওই দাদার বাড়ি যাব। তোমার দাদার বাড়ি দেখো তোমার কাছে, বেশি দূরে না, সামান্য একটু রাস্তা। তারপরে ওদের বাড়ি চলে এসেছি। তো আমার মেয়ে ধরো গোপাল নিয়ে এসেছে, দেখো প্রতিষ্ঠা করেছে। যাই হোক, ওদের বাড়িতে প্রসাদ খেয়ে তারপরে ধরো বাড়িতে চলে আসলাম। বেশিক্ষণ ছিলাম না বাড়িতে, ধরো বাবা মা একা রয়েছে সেই জন্য। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি কিছু ভুল বলে থাকে তাহলে একটু নিজের মতো করে বুঝে নিও। আর তোমার দেখো চলে এসেছি রাত্রিবেলায় বাড়িতে। দেখো আমাদের 2জন আছে সঙ্গী, এরা কোথাও গেলে সঙ্গে সঙ্গে চলে আসে। যাই হোক, টাটা।